আমরা জানি যে একজন খাঁটি বাংলাদেশি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে খালেদা জিয়া। বাংলাদেশ বলতে যেটা বোঝায় ওটা হচ্ছে খালেদা জিয়া। আদর্শিক মা আজকে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। সাধারণ গৃহবধূ থেকে উনি বাংলাদেশের গণমানুষের নেতৃত্বে পরিণত হয়েছেন। দেশ নেত্রী একজন গৃহিণী ছিলেন খালেদা জিয়া। ওই ঘর থেকে বের হয়ে শুনি রাজনীতি দেশের হাল ধরেছিলেন। আর খালেদা জিয়া আসবে না, আমরা এই মায়া। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর প্রয়াণে রাজনৈতিক অঙ্গন সহ সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। তার এই প্রস্থানের মধ্য দিয়ে দেশের রাজনীতির এক বর্ণাঢ্য অধ্যায়ের অবসান ঘটল। বেগম খালেদা জিয়া কেবল একজন সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি ছিলেন গণতন্ত্রের লড়াইয়ে এক আপসহীন প্রতিচ্ছবি। 1981 সালে স্বামী জিয়াউর রহমানের মৃত্যুর পর গৃহবধূর জীবন ছেড়ে রাজনীতিতে পা রাখেন তিনি। মাঠ পর্যায়ের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে এক দশকের মধ্যেই দলকে দেশের শীর্ষ রাজনৈতিক শক্তিতে রূপান্তর করেন তিনি। একজন নারী হয়েও তিনি কখনো বিদেশে পালিয়ে যাননি, বরং রাষ্ট্রযন্ত্রের নিপীড়ন, অপমান ও নানা ষড়যন্ত্রের বিরুদ্ধে একাই লড়াই চালিয়ে গেছেন। জেল, জুলুম ও নির্যাতন সহ্য করেও অবিচল সাহস ও দৃঢ়তায় রাজপথের রাজনীতিতে তিনি ছিলেন অটল। উনি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন, উনি বাংলাদেশের আপাময় জনসাধারণের একজন নেত্রী ছিলেন। এই নেতৃত্ব উনি ওনার গুণেই কিন্তু গুণান্বিত হয়েছে। আমরা জানি যে একজন খাঁটি বাংলাদেশি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে খালেদা জিয়া। বাংলাদেশ বলতে যেটা বোঝায় ওটা হচ্ছে খালেদা জিয়া। খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই নগরীর খাজিরদেউরির নসিবন ভবনে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। সেখানে কোরআনে খতম ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। নেতাকর্মীদের ভাষ্যে আজ তারা শুধু একজন রাজনৈতিক নেতাকেই নয়, বরং দেশের গণতন্ত্রের এক অতন্দ্র প্রহরীকেই হারালেন। তিনবারের প্রধানমন্ত্রী উনি হয়েছিলেন এবং এই জন্য বাংলাদেশের মানুষ, আপাময় জনসাধারণ ওনাকে ভালোবাসেন দেখে, ওনার নেতৃত্বের কারণে, ওনার আপসহীন ভূমিকার কারণে কিন্তু এটা হয়েছে। আদর্শিক মা আজকে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে চিরদিনের জন্য। আমরা যতই দুর্যোগে ছিলাম, বিপদে ছিলাম, সবসময় মনে থাকতো, মনের মধ্যে কাজ করতো যে আমাদের মাথার উপর একটা ছায়া আছে, এই জাতির উপর মাথার উপর একটা ছায়া আছে। উনি ওনার কথা রেখেছেন। উনি বলেছেন যে আমি এই দেশের বাইরে আমার কিছু নাই, বাংলাদেশই আমার ঠিকানা, আমি এই দেশেই মরতে চাই, এদেশের মানুষের মাঝে বেঁচে থাকতে চাই। উনি ওনার কথা রেখেছেন। সাধারণ গৃহবধূ থেকে উনি বাংলাদেশের গণমানুষের নেতৃত্বে পরিণত হয়েছেন। উনি সারা জীবন এই এরশাদের সময় থেকে শুরু করে নাকি এরশাদের সাথে আপোষ করেছেন, নাকি শেখ হাসিনার সাথে আপোষ করেছেন, নাকি কোনো বিদেশি পরাশক্তির সাথে আপোষ করেছেন। কারোর সাথে কখনো আপোষ করেন নাই। গণতন্ত্রের সাথে মৃত্যুর মুখোমুখি হয়েছেন। ওনাকে মুসলিকা দিয়ে রাজনীতি না করার সত্ত্বে বিদেশ দেওয়ার কথা বলা হয়েছে, বিদেশে চিকিৎসার কথা সুযোগ দেওয়া হয়েছে। উনি সেই ক্ষেত্রে মৃত্যুকে গ্রহণ করেছেন, কিন্তু ওইটা আপোষ করেন নাই। সবাই যে যার অবস্থান থেকে আপনারা পারেন ওনার জন্য দোয়া করবেন। ওনার সাথে আসলে আমাদের অনেক স্মৃতি, কারণ আপনারা আমাকে চিনেন, আমি আজকে দীর্ঘ 40 বছর থেকে রাজনীতি করছি। জিয়াউর রহমান চলে যাওয়ার পর থেকে দেশ নেত্রী একজন গৃহিণী ছিলেন খালেদা জিয়া। ওই ঘর থেকে বের হয়ে শুনি রাজনীতি দেশের হাল ধরেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। খালেদা জিয়ার মৃত্যুতে আগামী 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে প্রধান উপদেষ্টা। এছাড়া তার জানাজার দিন আগামীকাল বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়। অন্যদিকে দলীয়ভাবে 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া কেবল দেশের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বিশ্বজুড়েও নেমে এসেছে গভীর শোক। ভারত, পাকিস্তান, চীন, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। পৃথক শোক বার্তায় তারা বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার ভূমিকা ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার বাদে জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। জানাজার পর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।